বন্ধুরা, এখন আমরা একটা আদা গাছ তুলে দেখব কিরকম আদা বসেছে। দাঁড়াও 1 মিনিট, আমি কাটার জন্য দেখতে পাচ্ছি না। আগের দিন এই গাছ থেকে 10টা কাটা হয়েছে। এই ওপরে দুখানা ছোট ছোট কাঁঠাল ছিল, কেটে ফেলেছো? ওগুলো কি আরো বড় হবে তাই ভাবছি, একদম ছোট। কিভাবে ধরে কাটতে পারবা? ধরতে পারবা? তাহলে দড়ি বাঁধতে ছাড়ি দাও। বন্ধুরা, এখন আমরা একটা আদা গাছ তুলে দেখব কিরকম আদা বসেছে। দেখা যাক, বেশি দিন লাগানো হয়নি জানো তো। দেখি একটা গাছ তুলে কিরকম বসেছে আদাটা, তাহলেই বোঝা যাবে। এই মুখ বেরিয়ে গেছে। এখানে আবার বেগুনের কাঁটা। দাঁড়াও 1 মিনিট, আমি কাটার জন্য দেখতে পাচ্ছি না। যেরকম হলুদ হয় এইটুকুই হয়েছে, মানে এখন কল বের হবে। আরও আছে তো, বেশি আছে, ওটা তোলো। তুলে যখন ফেলেছো একটা তুলেই দেখাও। ওই যে এটুকু ভাঙলে কেন? আরে এটা গুড গুড ভেঙে যায়। তোলো, পুরোটা তোলো। এটা একটা গাছের গো। আরে অনেকগুলো লাগানো হয়েছিল, মানে সেইগুলো আর কি এইটুকু হয়েছে, ছোট ছোট লাগানো হয়েছিল তো। এইগুলো পুতলে পর হবে। এই দেখো, থাক থাক, আর খুঁজতে হবে না, একটা গাছ তুলে দেখানো হলো। এই দেখো এইগুলো হয়েছে, বুঝলে? মাটি দাও, মাটি দাও, না এটা লাগিয়ে দিই, দাও। তুললে আবার হবে তাই? এগুলো এগুলো হয়ে যায়, এই ছোটগুলো লাগিয়েছিলাম। এর থেকে ছোট লাগিয়েছিল, আমাকে বলছিল দিদি। যখন কল বেরোয় ওইখান থেকে নিয়ে লাগিয়ে দেয়। একটু গোবর সারটা দিলে আরও ভালো হয়, কিন্তু খালি মাটি দিয়ে লাগানো হয়েছে। দেখি ওগুলো এদিকে নিয়ে আসো, যেগুলো আজকে লাগানো হবে। এই দেখো বন্ধুরা, এই টুকরো লাগানো হয়েছে। এই দেখো, আগে ওরকম লাগানো হয়েছিল, তো তার থেকে এরকম সাইজ হয়েছে, আশা করছি এগুলোও হবে। আর দেখো, এইখান থেকে এই এরিয়াটা পুরোটাই আদা লাগানো। যখন তোলা হবে বেশ অনেক কয়েক কিলোই হবে। এই দেখো, দেখতে সেই বাঁশ পাতার মতো লাগছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা অপরাজিতা ফুল গাছ। এই যে ভালো করে তোমাদের দেখাই, এই এক টুকরো হয়েছে, এই যে, আর এই যে ভালোই হয়েছে, পুরো হলুদের মতো ছড়া ছড়া। এখানে মাটি প্রস্তুত করা হচ্ছে, আমাদের পণ্ডিত মশাই এখানে মাটি প্রস্তুত করছে। এনার তো বাড়ি এসে এগুলোই কাজ, কোথায় কি লাগাতে হবে এই সমস্ত আংবাংসাং কাজ করে বেড়াই। ওদিকে যেও না, তুলসী গাছের মধ্যে, এটুকুতেই হয়ে যাবে। ওই গাছের গোড়ার মধ্যে যাচ্ছ কেন? কেটে যাবে না আদা? মাটিটা খুব সুন্দর হয়েছে বলো, পুরো স্মুথ। এটা তোমার কোনো ক্রেডিট না, বৃষ্টি হয়েছে তার জন্য মাটিটা একটু ভেজা ভেজা, এতে নিজের মহত্ব দেখানোর কিছু নেই। নাও হয়েছে। কই সে আদার প্লেটটা কই? একটু বড় লাগালে একটু বড়টা হয়, আর একটু ছোটটা লাগালে অনেক কম ওজন লাগে। ও লাগুক গে যাক। আদা কত দাম জানো এখন? কল হয়েছে বলো? হাত সরাও, ও গাছের শিকড়। এরকম ভাবে বেশি নিচে দিতে নেই। আস্তে, ক্যামেরা ট্যামেরা নাড়িয়ে কী করছো তুমি? ওই মুখটা উপর দিকে দিতে হবে তাই তো?
এই দেখো কল দিয়ে হুম। হালকা করে একটু দিয়ে দিলে সব লেগে এইটুকু জায়গায় হবে নাকি তাই? যেটুকু অনেকগুলোই তো হয়, আদা আর করছি, একটু ওইদিকে লাগাবো। অনেকগুলো বিছেছে। এই কতদিন লাগবে বড় হতে? এরকম হতে কতদিন লাগবে যেটা আজকে তুলে দেখানো হলো? 2 বছর। কি 2 বছর। ততদিন তো আমরাও অনেক বড় হয়ে যাব। হুম, কারণ এ তো এত ছোট ছোট তো না, যদি বড়টা দিত একটু, যদি বড় দিত তাহলে তাড়াতাড়ি হতো। আর এই তো প্রথমে অল্প অল্প ইনভেস্ট করতে হয়, বুঝেছ? যদি 50 গ্রামের দিত, হ্যাঁ, এক পিস এক পিছে মানে একটাই লাগানো হয় 50 গ্রাম আদার টুকরো, হ্যাঁ, তাহলে কি লাভ হয় তাই যে? 50 এইগুলোতে গ্রাম, বেশি লাভ হয়। 25 2 টুকরো লাগাতে হবে এক জায়গা, হুম সেখান থেকে 500 গ্রাম আদা হবে, বুঝলে? হুম। আর এইটার থেকে কি হবে? না, যা হয় অনেক হয়, বুঝেছ? এর 5 গ্রাম 2 গ্রাম লাগানো হচ্ছে, এখানে 10 গ্রাম হবে, 100 গ্রাম হবে। 10 গ্রাম। এ তুমি তুললে এটা কটা গাছের আদা? এটা একটা গাছেরও তোলা হয় তাহলে না। তো 100 গ্রাম হয়ে গেছে। না, ওইগুলো একটা গাছের না, ও ওইগুলো 3-4টে গাছের, এইটুকু এইটুকুতেই লাগিয়েছে। ও, তার জন্যে ছোটোটা ছোটো হবে না, এক জায়গায় গ্যাদারিং করো না। এক জায়গায় গ্যাদারিং এ এত ছোটো এখানেই কমপ্লিট করে দিবা? হুম। হ্যাঁ, তাই করার বেশি বিষ নেই। আস্তে, তুমি ধাক্কা মারছো কেন ক্যামেরাতে? জল দিতে হবে না এর উপরে? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, আবার জল কিসে? আমার হাসি পাচ্ছে, কুচি কুচি সাইজ, একটু একটু হ্যাঁ, একেবারে ছোটো, বেশিরভাগ হবে না। গুলির মতো। যা হবে হবে, একটু ভালো করে মাটি থাপা দিয়ে দাও, আর বৃষ্টির জলে এই গুঁড়ো মাটি তো ধুয়ে যাবে। বড়টাও তো একটু লাগিয়ে দিই। বড় পিস তো এখানে, এনাও এনাও। বড় কিছু থেকে ভেঙো না ভেঙো না। দাঁড়াও, কোন একটা চারা বেরোবে। ওই তো এই যে, ওই দেখো, এই যে একটা চারা, কল হয়েছে তাই বলো। এই যে এই দুটো যদি লাগাই, পুঁতে দাও। এইটা ভালো জায়গায় দেবো। এইটা হুম এটা বড় হবে, বুঝলে? হুম। এটা না হলে 150-200 গ্রাম হবে এগুলো। যখন তোলার সময় হবে। এই যে, কারণ 10 গ্রামের পিস। হুম। এই ওইটা একটা বড়তা লাগিয়ে দাও না, কোন ওই জায়গা? তোমার হাতে যেটা রয়েছে এটা। এইটা? আবার ভাঙবো এখান থেকে? ভেঙো না ভেঙো না। না না, ভাঙতে তো হবেই। এই যে, এই যে, কিন্তু আদাটা আমি তুলে ফেললাম ভুল করে। এইটা আমি ভেবেছি, কোনটা? অতটা হয়নি এই গাছটা, হুম। এটা তুলে ফেললাম। কেন, একটু দেখলাম যে কতটা হলো। এইভাবে এখানে তো আদা লাগানো। আমি জানতাম এরকমই হবে, যেখানে লাগানো আছে সেখানে গিয়ে আবার খোঁজাচ্ছ গাছের শিকড়। ওখানটায় দিয়ে দিই, এই বুঝলে? আদা জানো চুরি হয়ে যায় আমাদের এখান থেকে। সব চুরি হয়। আগের দিন দেখি একটা গাছ উঠানো, আবার কোথায়? এখানে তো অন্ধকার ছায়া ছায়া। আদা, আদার ফসল হলো ছায়া জায়গার ফসল। সুপারি বাগানে মানুষ আদা লাগায় না। বেশি কথা করতে হবে না। এইটুকু জায়গায় দেবো, ছায়া জায়গায় আদা ভালো হয়, বুঝলে? আর বেশি নেই তো, 2 টুকরো আছে, এখানে দিয়ে দাও, আর করতে হবে না। ছায়া জায়গাতে ওই নারকেল গাছের গোড়া টোড়া, সুপারি বাগান। হ্যাঁ, আমি খবরে শুনেছি, আমাদের রেডিওতে এরকম বলতো যে নারকেল গাছের গোড়ায় বস্তার মধ্যে করে আদা হয়। হয়তো হয়তো আদা একবার লাগিয়েছিল রাজুকার বাবা, ভালোই হয়েছিল। এই যে বস্তা ওই আনতে আমাদের হবে, রান্নাঘরের পাশে। বস্তা এনে হুম। তাতে আদা লাগাতে হবে, কারণ আদার যে ওই দাম যে হয়, আলুর বস্তাগুলো না সিমেন্টের বস্তাগুলো? সিমেন্টের বস্তাগুলো আনতে হবে। ওইগুলো 2 টুকরো, 2 পাশেতে 2 টুকরো কেটে এটাকে এত বড় বড়টা লাগিয়ে দেবো। এটাকে এই যে এই করে লাগিয়ে দিলাম। আর একটু মাটি চাপা দাও। এইটার একটাই মুখ, যে রেখে দিই, এটা থাক। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছি একটু বড় করে করো, দেখো অনেকটা আদা হবে। হ্যাঁ, এটাই, এই 500 হয়ে গো। এইটাই হুম। যদি হয় তো এটা 500 হয়ে যাবে। দেখো, লাগিয়ে দিলাম। ভালো করে 500 গ্রাম আদা হবে এখানটায়, অনেক আদা আছে। ঠিক আছে, দেখা যাক
কি হয় না হয়। তো বন্ধুরা, আমাদের আজকের মিশন ডান। আদা লাগানো আমাদের কমপ্লিট আজকের মতো। এই যে আবার যখন তোলা হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কতটা হলো না হলো। তো চলো এখন টাটা, তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে। আদাগুলো লাগানো হয়ে গেলে আমি, তোমাদের দাদা ভাই আর বাবা চলে এসেছি এখন মাঠে। ও এখন পাটে ওষুধ দেবে। পাটে একটু পোকা লেগেছে, পাট গাছের পাতাগুলো কেমন ছিদ্র করে দিচ্ছে পোকাতে, সেই জন্য এখন ওষুধ দেবে। দুদিনের জন্য বাড়ি আসে, তবুও কোনো সময় একটু বিশ্রাম নেয় না। কোন কাজটা বাকি রয়েছে, কোথায় কি খামতি আছে, এই সমস্ত দেখবে, একটুখানি বিশ্রাম নেয় না। এইরকম একটা মানুষ। আর এই সমস্ত কাজকর্ম বাবা ঠিকঠাক পারেও না, এখন ওনার বয়স হয়ে গেছে। ওষুধপত্র দেওয়া, জল দেওয়া এসব ঠিকঠাক পারে না, তবুও শুনবে না আমাদের কথা। চা শরীর বন্ধ দেবে না। যেটুকু পারে জন্মজুরি দিয়ে করে, আর যেগুলো হয় না সেগুলো ও বাড়ি এসে করে দেয়। যেমন এই যে পাটে ওষুধ দেওয়া দরকার রয়েছে, এখন ওষুধ দেবে। আদাগুলো লাগানো হলো। মোটামুটি বাড়ি এসে টুকটাক কাজকর্মগুলো ওই সামলাই, কোনো সময়ের জন্য একটু বসে না। এত পরিমাণে হাওয়া দিচ্ছে, দেখো ওষুধটা স্প্রে করছে আর চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। দেখেছো বন্ধুরা কীরকম ফুটো ফুটো হয়ে গেছে পাতাগুলো? আর তোমাদের মনে আছে কদিন আগেও পাট গাছগুলো কত ছোট ছিল? দেখো দুদিনের মধ্যে বড় হয়ে গেছে। মানে কথার কথা, দুদিন বলতে কয়েকদিনের মধ্যেই বড় বড় হয়ে গেছে। আমি বুঝতে পারছি না, চারিদিকে বড় বড় হয়েছে, খালি মাঝখানটা একটু জায়গা ছোট হয়ে রয়েছে। কি বলবো বলো? পাটে ওষুধ দেওয়া হয়ে গেলে বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে এখন উঠে পড়েছে কাঁঠাল গাছে। আগের দিন তো বাবাই উঠেছিল গাছে, সেই জন্য বকাবকি করছিল যে তোমার এত বয়স হয়েছে এখন কেন এগুলো করো, শুনবে না তো উনি। তো এখন তোমার দাদাভাই কাঁঠালগুলো পারবে, যেগুলো পারার মতো রয়েছে, বড় বড় হয়ে গেছে। গাছটা তো অনেকটাই বড়, তার জন্য মই দিয়ে উঠেছে, একটা দড়ি দিয়ে কাটা হচ্ছে। দেখো দাঁড়াও, ঝাড়ি দিচ্ছি। ঠিক আছে না, আরেকটু দেবো, আরেকটু বেশি। আর এটা না, এটা দেবো। ভালো কাঁঠাল রাখতে হয়, দাম পাওয়া যায়। আর 5-7 দিন পরে এটা যদি এখন 30 টাকা বিক্রি হয়, 50 টাকা বিক্রি হবে। কাটো কাটো। কাঁঠাল সব ঝাড়িয়ে নিয়ে গেল তো, দেখো কাঁঠাল এই জায়গায় দেবার রং দিতে সরাই খেলাম, এর উপর পড়লি তো দেখো যে অবস্থা তো বুদ্ধি হবে না। পাগল, ওই পাতাটাই দিতে হয়। দেখেছো বাবা? ওকে দ্বারা তো কোনো কাজ হয় না মামা, তার আমি দেখো না। আমরা কোথায় দাও, একটা পাতা দাও তাহলে। ও এখন বুদ্ধি হয়েছে। কি আগের দিন এই গাছ থেকে 10টা কাটা হয়েছে। এই ওপরে দুখানা ছোট ছোট কাঁঠাল ছিল, কেটে ফেলেছো? ওগুলো কি আরো বড় হবে তাই ভাবছি, একদম ছোট। কাটপা তো কাটপা কিভাবে ধরে কাটতে পারবা? ধরতে পারবা? তাহলে দড়ি বাঁধতে ছাড়ি দাও। বলো গুড বয়। গুড বয় গো। ফোকাস করছে না তোমার মুখ লাইটে, মানে আলোতে। টাকে কি নাকে ফেলো না জানো? কটা কাটা হলো? 2, 3, 4, 5টা,
5টা হয়েছে কাটা, 6টা সরি, হ্যাঁ 6টা, 6টা, ওটা তো ছোট, ওটা দিয়ে 7টা। আর কাটবো আজকে? তুমি এবার টুনটুন করে নেমে পড়ো। এই বাসবে নামবা? বাবা একদিন বাসবে উঠেছিল জানো। আস্তে, এই গায়ে কারেন্টের তার আস্তে। হাত দিচ্ছ কেন? হাত দিও না। শোনো, আগের দিন বাবা উঠছে এমন চুপে কারেন্টের তার, বলছো কি? তাই কি হয়েছে? না না, ওইখানটায় লিক না, প্লাস্টিক দেওয়া। তা কি আগের দিন তোমার বললাম না আমি যে কারেন্টের তার? কারেন্টের লাইনটা বন্ধ করে দাও, খুলে দাও। এই যে জয়েন্ট কিছু প্লাস্টিক বেঁধে দিই। ও মা, মা রান্নাঘরের এটা খুলে দাও, এটা লিক হয়ে তার বেরোয় যাচ্ছে, একটু শর্ট খাবে। এই লাইন, এই কারেন্টের এই রান্নাঘরের তারটার লাইনটা খুলে দাও।